রবিবারের সাত সকালেই শ্রীরামপুরের মাহেশের বাজারে হানা ইবির অর্থাৎ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা তারা কৃষি দপ্তরের আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আজকে মাহেশের সবজি বাজার এবং মাছের বাজারে তারা হানা দেয় এবং দাম ঠিকঠাক মতো নেওয়া হচ্ছে কিনা বা এই যে বাটখারার যে ওজন সেখানে কোনো রকম অসঙ্গতি আছে কিনা সেসব তারা ঘুরে দেখেন। যেমনটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে এই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যিনি এসিপি রয়েছেন চন্দ্রা বিশ্বাস, তিনি এবং তার পাশাপাশি কৃষি দপ্তরের আধিকারিকরা তারা কথা বলছেন যারা পাইকারি বাজারের ব্যবসায়ী রয়েছেন এবং যারা খুচরো বিক্রি করছেন। এই পাইকারি দামের সঙ্গে খুচরো বিক্রির বেশ কিছু দামের অসঙ্গতি তারা পেয়েছেন। এমনকি বেশ কিছু যারা ব্যবসায়ী রয়েছেন যে বাটখারা তারা ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অসঙ্গতি দেখা গেছে। যেমনটা তিনি বলছেন যে প্রায় 50 থেকে 80 গ্রাম পর্যন্ত কিন্তু ডিফারেন্ট রয়েছে, যেটা কম্পিউটারাইজ যে মেশিনে যে ওজন করা হয় সেখান থেকে বাটখারার ওজনের মধ্যে ফারাক দেখা যাচ্ছে, 50 থেকে 80 গ্রাম করে ফারাক। সেটাও তিনি সতর্ক করেছেন এবং বলেছেন যে নতুন বাটখারা যেটা একেবারে অ্যাকুয়ার মাপ হবে সেই রকম বাটখারা ব্যবহার করতে হবে। এছাড়া যারা দাম বেশি নিচ্ছেন পাইকারি বাজারে যে দাম সেখান থেকে দেখা যাচ্ছে খুচরো বাজারের দাম যে তফাৎ সেটাও তিনি লক্ষ্য করেছেন এবং তিনি সতর্ক করেছেন যাতে দাম বেশি নেওয়া না হয়। এবং বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গেও যারা রয়েছেন ইবির আধিকারিক তারা কথা বলেছেন এবং সেটা তারা জানতে পেরেছেন যে যারা গ্রাহক তারাও কিন্তু অসন্তুষ্ট এই রকম দামের যে তফাৎ সেটা নিয়ে। কিন্তু ওনারা যেটা বলছে ওনাদেরকে দেখে হয়তো দামটা কমিয়ে বলেছে ওরা রেগুলার এটাকে করি রেগুলার যদি ওনারা আমরা চাই বলে আপনারা যেতে পারে কিন্তু দরদাম দেখতে হবে না। আজকে করে আমি এটা বলি না, এটা আমি বলি, এটা বলি, এটা বলি, বর্ষাকাল চলছে, আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আজকে একটা সারপ্রাইজ ভিজিট মার্কেটে সব জায়গায় অর্গানাইজ করা হয়েছে। আমরা ইবি থেকে এখানে এসেছি, চন্দ্রনগর পুলিশ কমিশনারেট, ইবি ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের যে সিভিল ডিপার্টমেন্ট রয়েছে, এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট, তারাও আমাদের সঙ্গে রয়েছে। বিভিন্ন জায়গায় অ্যাট এ টাইম আজকে মার্কেটের ইন্সপেকশন চলছে। তো সেখানে এসে আমরা যেটা দেখলাম, মার্কেটের যেটা আমাদের খুচরো যে বাজার রয়েছে সেটা পাইকারি বাজারের থেকে বেশ কিছুটা বেশি দামে কিছু কিছু জিনিস আমরা পেয়েছি, সেটা আমরা ওয়ার্ন করেছি তাদেরকে। মাছের বাজারে প্রাইস অনেকটাই হাই দেখেছি আমরা, ইলিশ কাতলা দিয়ে যে রেট গুলো বললো সেগুলো আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তাতে তারা জানিয়েছে যে তারা অনেকটাই বেশি দামে এখন ভুক্তভোগী আছে জিনিসগুলো বিক্রি করতে। আর আমরা একটা বিশেষ যে অভিযানটা আজকে চালিয়েছি সেটা বাটখারার ওয়েট আমরা চেক করেছি এবং তাতে ম্যাক্সিমাম দোকানেই আমরা বাটখারাতে ডিসক্রিপেন্সি পেয়েছি। তো সে ব্যাপারেও তাদেরকে ওয়ার্ন করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে এবং ইবি সিপিসি থেকে। তাদের এরপরে যদি এরকম কিছু পাওয়া যায় তাদের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, তার মধ্যে বাটখারার সমস্ত চেঞ্জ করে নেওয়ার জন্য তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আবার আমাদের ভিজিট চলতে থাকবে, আশা করি ক্রেতারা উপকৃত হবেন। এই যে অনিয়ন্ত্রিত বাজার মূল্য যেটা বৃদ্ধি পাচ্ছে, ইবি সবসময় সেটার উপর কড়া নজরদারি রাখছে। তো এটাই আজকের রেডের মূল উদ্দেশ্য ছিল। ক্রেতারা আপনাদের কি জানালেন? ক্রেতারা আমাদের জানিয়েছেন যে তারা প্রতিদিন নিয়মিতভাবে বেশি দামেই জিনিস কিনছেন। যে দামগুলো আজকে বিক্রেতারা আমাদের বলেছেন তার সঙ্গে তাদের নিয়মিত বাজার কেনাকাটার দামের সঙ্গে কোনো মিল তারা পাননি, সেটাই তারা আমাদের জানিয়েছেন যে এরা অনেক বেশি দামেই বিক্রি করছে। কিন্তু আজকে আমরা যখন ইন্সপেকশন করছিলাম তারা অনেক কম দাম আমাদের বলছিল, যেটা বেসিক্যালি সত্যি কথা নয়। তো আমরা সেটার ব্যাপারে বিক্রেতাদের ওয়ার্ন করেছি যাতে বাজার দরটা তারা নিয়ন্ত্রণে রাখে এবং আমরা এটা টাইম টু টাইম এটা আমরা মনিটরিংয়েই রাখবো। ক্রেতাদের একাংশ বললেন যে এই ভিজিলেন্সটা রাখতে পারলে ভালো, এটা কি থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যারের উদ্যোগে যে তৎপরতা আপনারা সবাই লক্ষ্য করেছেন, সব বিষয়ে যে ভিজিলেন্সটা চলছে সেটা এই এনফোর্সমেন্টের ক্ষেত্রেও থাকবে। আজ ইবি থেকে প্রত্যেকটা জেলাতে এই অভিযান চলছে এবং আশা করি এর ফল খুব সুদূর প্রসারী থাকবে এবং খুব উপকৃত হবেন। যার কারণেই আজকে এই একেবারে রবিবারের সকালেই দেখা যাচ্ছে মাহেশ বাজার, সেখানে শাকসবজির দাম এবং মাছের দাম ঘুরে দেখছেন আধিকারিকরা। এবং যেমনটা তারা বলছেন যে অভিযান শুধুমাত্র মাহেশ বাজারে নয়, গোটা হুগলি জেলাতেও কিন্তু এরকম অভিযান চলবে, যেখানে পাইকারি বাজারের সঙ্গে দেখা যাবে যে খুচরো বাজারের তফাৎ অনেকটা তফাৎ হলে যে তফাৎগুলো অসম্ভব
সেগুলো কিন্তু তারা লক্ষ্য করবেন এবং সতর্ক করবেন বা ব্যবস্থা নেবেন, এমনটাই তিনি বলছেন। না না, এটা তো খুব ভালো উদ্যোগ। আমাদের বর্তমান রাজ্য সরকার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি বাজারে এসে একটা পুলিশদের সঙ্গে একটা দেখলাম যে একটা বাজারে পরিদর্শন করছেন যে মূল্যবৃদ্ধি নিয়ে, যেটা দেখে আমার খুব ভীষণ ভালো লাগলো যে এই জিনিসটা যদি চলতে থাকে তাহলে কালোবাজারি, এই যে হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে, কিন্তু মূল্যবৃদ্ধি আমরা কমতে খুব কম দেখেছি, কিন্তু সবসময় আমরা মূল্যবৃদ্ধিকে বাড়তে দেখেছি। এবং এই যে মূল্যবৃদ্ধি বাড়ার ব্যাপারে এই যে প্রশাসন, চন্দননগর পুলিশ কমিশনের যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং আমি চাই যে এই ধরনের টাস্ক ফোর্স গঠন করে পুরো প্রতি মাসে অন্তত একবার করে এরকম সারপ্রাইজ ভিজিট হওয়া উচিত। তাহলে এই যে মূল্যবৃদ্ধি, যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা যেভাবে মূল্যবৃদ্ধি করছেন, এটাকে হ্রাস করা যাবে, এটাকে রোধ করা যাবে। একদিকে ভালো হচ্ছে যে হলো মানুষের ক্রেতাদের সুরক্ষা হচ্ছে, ক্রেতারা সঠিক দামে জিনিসটা পাবে। আমরাও যেমন কিনছি সেরকম সঠিক দামে আমাদের বেচাটাও আমাদের কর্তব্য। সবাই সঠিক দামে পাক জিনিস, এটাই আমরা চাইছি। সবাইকে এক হতে হবে এইভাবে, কেননা জিনিসের দাম যে হারে বাড়ছে, আমাদের ওই মহাজনের ওখান থেকে কিনতেও তো অনেক সমস্যা হচ্ছে। ওখানেও পাইকারের প্রচুর চাপ, মাছও আমদানি কম, তার জন্য দাম ওখানেই বাড়ছে। সেই হিসাবে আমরা বিক্রি করছি ঠিকই, কিন্তু দেখা গেল বাজারের সাথে পাইকারি বাজারের দামের ডিফারেন্স অনেকটাই, পুলিশ সেই জন্য অনেকটা ছেড়ে দিল। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়, কিছু কিছু ক্রেতা করতে পারে, সেটা বড় কথা না, কিন্তু সর্বসাপেক্ষ যেটা হচ্ছে যে সঠিকভাবে চলাটাই সব থেকে বড় কথা। নালে রেটকে নিয়ে কি বলবে, এরকম যে এটা মাঝে মাঝে সরকারি অ্যাওয়ারনেস দরকার। হ্যাঁ, পূর্ববর্তী সরকারে সেরকম আমরা দেখিনি, কিন্তু এখন দেখছি, এটা খুব ভালো লাগছে যে মানুষের দিকে তাকিয়ে যে সরকারও পথে নেমেছে এবং সমস্ত কিছু দেখভাল করছে। এতে কি হয়, আমরাও যেমন এখানে কিনছি এবং বিক্রি করছি, তার মধ্যে একটা সামঞ্জস্য থাকে। সামঞ্জস্যটা থাকা সবসময় জরুরি। এই অভিযানকে সাধুবাদ জানাই। হ্যাঁ, অবশ্যই এটা তো সবসময় দরকার। মানে সরকার দেখুক আমরা কি দামে কিনছি, কি দামে বিক্রি করছি, এবং আমাদের দিকটাও সরকারকে তাকাতে হবে। এইভাবেই চলতে হবে। আপনার নাম? আমার নাম হলো প্রদীপ পাত্র। যে মাহেশ বাজারে যেখানে তারা অভিযান চালালো, সেখানে বেশ কিছু ওজনের ফারাক তারা লক্ষ্য করেছিলেন। বাটখারার যে ওজন, সেগুলো ঠিক করার জন্য তারা সতর্ক করেছেন যারা ব্যবসায়ী তাদেরকে, এবং তার পাশাপাশি মাছের বাজারেও তারা দেখেছেন, সেখানেও বাটখারার যে ওজন, সেখানে 50 থেকে 80 গ্রাম ফারাক রয়েছে, সেটাকেও তারা বলেছেন এবং ব্যবসায়ীতে তারা সতর্ক করেছেন। সব মিলিয়ে আজকে রবিবার, এবং সেখানে দেখা গেল যেহেতু মানুষ রবিবারের দিনে বাড়িতে থাকেন, অনেকে বেশি সংখ্যক কাস্টমাররা যায়, সেই কারণেই তারা কিন্তু টার্গেট করেন, এমনটাই যে এসিপি রয়েছেন এই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের চন্দ্রা বিশ্বাস তিনি জানিয়েছেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।